আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শরীয়তের চতুর্থ উৎস আল কিয়াস। তো শরীয়তের চতুর্থ উৎস যেহেতু আল কিয়াস, প্রথমে আমরা এই কিয়াসের পরিচয় জানব। যেহেতু কিয়াস একটি আরবি শব্দ, এর শব্দের অর্থ হচ্ছে ভিন্ন মত, মতামত প্রকাশ করা ইত্যাদি। তো কিয়াস কাকে বলে? বলা হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে, অর্থাৎ কোরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে অর্থাৎ ইজমার মধ্যে এই তিনটার মধ্যে যদি কোনো সমস্যার সমাধান উল্লেখ বা বিস্তারিত আলোচনা করা না থাকে, তাহলে বিজ্ঞগণ বা আলেমগণ যে মতামত প্রদান করে সেটাকে মূলত কিয়াস বলা হয়। তো কিয়াসের মধ্যে যে বিষয়টি পরিলক্ষিত হয় সেটা হচ্ছে যে কোরআন, যেহেতু যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রথমত কোরআনের আলোকে সমাধান দিতে হবে। সেই সমস্যার সমাধান যদি কোরআনের আলোকে না দেওয়া হয় বা কোরআনের মধ্যে যদি না থাকে, তাহলে হাদিসের আলোকে বা সুন্নাহর আলোকে সেটা উল্লেখ করতে হবে। সেটাও যদি না থাকে, তাহলে কিয়াসের ইজমার আলোকে বা ইজমার মাধ্যমে সেটা সমাধান দিতে হবে। আর যদি সেটা না থাকে, তাহলে ওলামা ইকরামগণ বা বিজ্ঞ ব্যক্তিগণ, কোরআন হাদিস সম্পর্কে যারা বিজ্ঞ, তাদের মতামত যে দেওয়া হয় সেটাই মূলত কিয়াসের মাধ্যমে দেওয়া হয়। তো আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের সব রকম সমাধান দিয়ে গেছেন, তো নতুনত্ব অর্থাৎ মানুষ যত যুগ যাচ্ছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু মানুষের বসবাস, আর সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যার উদ্ভব হয় বা নতুন কোনো সমস্যার সৃষ্টি হয় যেটার সমাধান বা যেটার কথা কোরআন ও হাদিসের মধ্যে বা ইজমার মধ্যে উল্লেখ করা নেই, তাহলে সেটা কিয়াসের মাধ্যমে সেই সমস্যার সমাধান দেওয়া যায়। তো এরপরে এই কিয়াসের গুরুত্ব কি? তো কিয়াসের গুরুত্ব আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে হবে, যেহেতু এই কিয়াসের মধ্যে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কোরআন হাদিসের মধ্যে যেহেতু প্রথমে আমরা যে কোনো সমস্যার জন্য সমাধান দেওয়ার জন্য প্রথমে কোরআনকে বিশ্লেষণ করব। কোরআনের মধ্যে যদি সেটার সমাধান খুঁজে না পাওয়া যায়, তাহলে আমরা হাদিসের মাধ্যমে সেই সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সুন্নাহর আলোকে যদি সমাধান না দেওয়া যায়, তাহলে সাহাবীদের যে মতামত বা ইজমা, এই ইজমার মধ্যে আমরা সেটা চেষ্টা করব যে সমাধান পাওয়া যায় কিনা। যদি না পাওয়া যায়, তবে সেই ক্ষেত্রে আলেম ওলামাগণ বা বিজ্ঞ ব্যক্তিগণ যে সমাধানটা দিবেই, সেই সমাধানটাই প্রযোজ্য হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু ইজমার দলিলটা যেমন দেওয়া আছে, ঠিক তদ্রুপভাবে কিয়াসের দলিলও দেওয়া আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলেন যে হে ইমানদারগণ বা হে চক্ষু বিশিষ্টগণ, তোমরা তোমাদের জ্ঞান দ্বারা তা বিশ্লেষণ করবা। অর্থাৎ আমাদের জ্ঞানের মাধ্যমে, জ্ঞান চোখের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, যে কোনো সমস্যার সমাধান বা যে কোনো বিষয়ের সমাধান আমরা যাতে দিতে পারি, সেই জন্য আমাদের যে আলেমগণ বা ওলামা ইকরামগণ আছেন সেটার সমাধান তারা দিতে পারে। যেহেতু এই কিয়াসের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দলিল দিয়েছেন, তদ্রূপভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এই কিয়াসের ব্যাপারে দলিল দিয়েছেন। তো যেহেতু কিয়াস সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উক্তিটি সেটা হচ্ছে যে ইয়ামেন প্রদেশে যখন হযরত মুয়াজ ইবনে জাবাল রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অর্থাৎ খলিফা নির্বাচন করলেন বা বিচারক নির্বাচন করলেন, তো বিচারক নির্বাচন করার ক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করা হলো যে হে মুয়াজ, যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় কোনো সমস্যার বিষয়ে, তো সেই সমস্যার সমাধান তুমি কিভাবে দিবে? তো মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তরে উল্লেখ করলেন যে আমি প্রথমে কোরআনের মাধ্যমে সেই সমাধান দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তা কোরআনের মধ্যে খুঁজে না পাও, তখন আবার তিনি বললেন যে আমি সুন্নাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে তা এই সমাধান দেওয়ার চেষ্টা করব। এরপরে যখন আবার জিজ্ঞাসা করা হলো যে হে তুমি যদি হাদিস বা সুন্নাহর মধ্যেও তা না পাও, তাহলে কিভাবে এর সমাধান দিবে? তখন
মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তাহলে আমি আমার বুদ্ধি ও জ্ঞান দ্বারা এর সমাধান দিব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি তার দূতের অর্থাৎ নবীর দূতের মাধ্যমে এই সংবাদ শোনালেন যাতে তার নবী সন্তুষ্ট হন। আবু দাউদের এই হাদিসটির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিয়াসেরও গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ একজন আলেম, একজন বিজ্ঞ ব্যক্তি, কোরআন হাদিসের পারদর্শী ব্যক্তি, সে কি করবে, আল্লাহ রাসূলের বা আল্লাহ তাআলার যদি কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য বা সমস্যার সমাধান যদি খুঁজে না পায়, তাহলে সে নিজের বুদ্ধি ও জ্ঞানের মাধ্যমে সে সমাধান দিতে পারে। তো এখন এর মধ্যে আছে কিয়াসের কিছু নীতিমালা। তো কিয়াসের আবার নীতিমালা কি? কিয়াসের নীতিমালা হচ্ছে যে এটি এমন হবে না যে কোরআন হাদিসের অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ কোরআন হাদিসের মধ্যে কোনো সমস্যার সমাধান দেওয়া থাকলে সেটার আর কিয়াস দেওয়ার বৈধতা নেই। এছাড়াও এমন হবে না যেটা ইসলামের বিরোধিতা চলে যায়, অর্থাৎ কোনো সমস্যার সমাধান দেওয়ার ক্ষেত্রে সেটা যদি ইসলামী পরিপন্থা না হয় বা ইসলামের যদি সম্মতি বা ইসলাম অনুসরণ যদি না হয়, ইসলামী নীতি অনুসরণ, তাহলে সেই কিয়াস দেওয়ার ক্ষেত্রেও সেটা ভুল হবে। এছাড়াও কিয়াসের আরও বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে যে কিয়াসের বা কোনো মতামত দিবে সেটা অবশ্যই কোরআন হাদিসের যেহেতু মধ্যে নেই, তাই সেটা ইসলামী পন্থা অনুসারে হতে হবে। এরপরে যখন কিয়াসের কোনো দেবে তখন একাধিক বা একের অধিক লোক যদি একত্রিত হয়ে কোনো মতামত দেয় তাহলে সেটা বৈধতা পাবে, তাছাড়া নয়। তো এরকম আরও অনেকগুলো নীতিমালা রয়েছে কিয়াসের ক্ষেত্রে, যেগুলো অনুসরণ না করলে কিয়াস বৈধতা পাবে না। অর্থাৎ তার যে মতামত বা সে যে দলিল পেশ করবে, সেই দলিলটি বা সে যে কথাটা বলবে যুক্তি সহকারে, সেটা যদি কোরআন হাদিসের বা এই কিয়াসের যে নীতিগুলো রয়েছে সেটার মতন যদি না হয়, তাহলে কিন্তু তার কিয়াস যথার্থ বা বৈধতা নয়। তো এর মধ্য থেকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে কিয়াস বলতে কি বোঝানো হয়েছে। তো এই কিয়াস বলতে কি বোঝানো হয়েছে এটা যদি আমরা জানি, তাহলে আমরা এই কিয়াস থেকে যে ধরনের প্রশ্ন করুক না কেন, আমরা এটার খুব সহজভাবে উত্তর লিখতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, কিয়াস সম্পর্কিত বা কিয়াসের নীতিমালা সম্পর্কিত যে আমরা আলোচনা শুনলাম, তো আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।